আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম সৃষ্টির উদ্দেশ্য কি, বা শাস্তি কেমন প্রদান করা হবে, সৃষ্টিকর্তার ক্ষমতা প্রদর্শন সম্পর্কে, বা জাহান্নামের বিশালতা ও গভীরতা কেমন হবে, বা জাহান্নামীদের আগুন ও তার বৈশিষ্ট্য কেমন হবে, জাহান্নামীদের খাদ্য কেমন হবে, জাহান্নামীদের পোশাক কেমন হবে, জাহান্নামীদের শাস্তি কেমন হবে, জাহান্নামীদের আর্তনাদ ও জবাব কেমন হবে। আসুন আমরা জেনে নেই জাহান্নামের সৃষ্টি ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম কোনো সহ্য সৃষ্টির স্থান নয়, বরং তা প্রস্তুত রাখা হয়েছে সেই সকল আত্মার জন্য যারা আল্লাহর আদেশ অমান্য করেছে এবং দুনিয়ার জীবনে সীমালঙ্ঘন করেছে। এর মূল উদ্দেশ্য হল শাস্তি প্রদান, দুনিয়াতে কৃত অন্যায়ের বিচার ও শাস্তি প্রদান, ন্যায় প্রতিষ্ঠা। যারা অন্যায়ের ওপর জুলুম করেছে তাদের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করা, সৃষ্টিকর্তার ক্ষমতা প্রদর্শন। আল্লাহর সৃষ্টিকর্তার ক্ষমতা প্রদর্শন বিচারিক ক্ষমতার চূড়ান্ত নিদর্শন। সতর্কীকরণ, মানুষকে পাপ কাজ থেকে বিরত রেখে ন্যাক পথে পরিচালিত করা। জাহান্নামের বিশালতা ও গভীরতা। জাহান্নাম এতটাই বিশাল যে এর আকার আয়তন কল্পনা করাও সম্ভব নয়। হাদিসে বর্ণিত হয়েছে, জাহান্নামের একটি পাথর 1000 বছর ধরে নিচে পড়তে থাকলেও তার তলদেশে পৌঁছায় না। এর গভীরতা এবং প্রশস্ততা এতটাই বেশি যে কোটি কোটি জিন ও মানুষকে একসঙ্গে শাস্তি দেওয়ার জন্য এটি যথেষ্ট। এর এক একটি দরজা এত বড় যে এর মধ্য দিয়ে পাহাড়ের মতো বিশাল জিনিস প্রবেশ করতে পারে। জাহান্নামের আগুন ও তার বৈশিষ্ট্য। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এটি সম্পূর্ণ ভিন্ন প্রাকৃতির, 70 গুণ বেশি তীব্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সহিহ বুখারী মুসলিম। এর অর্থ হলো, দুনিয়ার সবচেয়ে তীব্র আগুনও জাহান্নামের আগুনের তুলনায় শীতল। রং। দুনিয়ার আগুন সাধারণত লালচে বা কমলা রঙের হয়, কিন্তু জাহান্নামের আগুন অত্যন্ত কালো ও ধূম্রহীন, যা এর তীব্রতা ও ভয়াবহতার প্রতীক। স্থায়ী দহন। এই আগুন কখনো নেভে না এবং এর তীব্রতা কখনো কমে না, এটি চিরস্থায়ীভাবে জ্বলতে থাকবে। প্রতিক্রিয়াশীল আগুন। এই আগুন শুধু বাইরের চামড়া নয়, বরং শরীরের ভেতরে প্রবেশ করে হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালাতে থাকবে। এটি এমন এক আগুন যা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে দহন করবে। জাহান্নামের খাদ্য ও পানির ভয়াবহতা। জাহান্নামের খাদ্য ও পানি তাদের শাস্তি আরও বাড়িয়ে দেবে। ঝাক্কুম গাছ। কোরআন মাজিদে এই গাছের কথা উল্লেখ আছে। এটি এমন এক গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। এর ফল দেখতে শয়তানের মাথার মতো ভীষণ। এটি এতটাই তিক্ত যে মুখে দিলেই গলায় আটকে যাবে এবং এর দুর্গন্ধে বমি চলে আসবে। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় এটি খেতে বাধ্য হবে, যা তাদের পেটকে গলিত তামার মতো ফুটন্ত করে তুলবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে, গলিত তামার মতো, যা পেটের মধ্যে ফুটবে ফুটন্ত পানির মতো। সূরা দুখান। গিসলিন, পুত্র ও রক্ত। এটি জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত রক্ত, পুজ এবং গলিত নোংরা মিশ্রিত পানি। এটি পান করার ফলে তাদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ছিঁড়ে যাবে
এবং তারা আরও যন্ত্রণায় কাতর হবে। হামিম, ফুটন্ত পানি। জাহান্নামীরা যখন প্রচণ্ড তৃষ্ণার্ত হবে তখন তাদের ফুটন্ত পানি দেওয়া হবে। এই পানি পান করার সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়ি টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এমন ফুটন্ত পানি পান করানো হবে যে তাদের নাড়ি ভুঁড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সাদিদ, যন্ত্রণার ঘাম। জাহান্নামীদের শরীরের ঘাম এবং যন্ত্রণা থেকে উৎপন্ন নোংরা তরলও তাদের পানীয় হবে। জাহান্নামের পোশাক ও সহ্য। আগুনের পোশাক। জাহান্নামীদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। এই পোশাক তাদের শরীরকে ঝলসে দেবে এবং যন্ত্রণায় তাদের চামড়া খসিয়ে দেবে। আল্লাহ বলেন, তাদের জন্য কাটা হবে আগুনের পোশাক আর তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। আলকাত্রার পোশাক। কিছু পাপীর জন্য আলকাত্রার মতো কালো ঘন এবং দাহ্য পদার্থ দিয়ে পোশাক তৈরি করা হবে, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেবে। আগুনের সহ্য। তাদের ঘুমানোর জন্য থাকবে আগুনের বিছানা এবং তাদের ওপর থাকবে আগুনের চাদর। এই বিছানা তাদের শরীরকে পুড়িয়ে দেবে এবং কোনো শাস্তি দেবে না। জাহান্নামের বিবিধ শাস্তি। শাস্তিগুলো শুধু আগুন দিয়েই নয়, বরং বিভিন্ন ভয়ঙ্কর উপায়ে দেওয়া হবে। চামড়ার পরিবর্তন। জাহান্নামীরা যখন পুরে চামড়াবিহীন হয়ে যাবে তখন আল্লাহ তাদের নতুন চামড়া দান করবেন, যাতে তারা শাস্তির স্বাদ বারবার উপলব্ধি করতে পারে। যখনই তাদের চামড়া জ্বলে পুড়ে যাবে তারা বদলে দেবে অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করে। চূর্ণ বিচ্ছিন্ন করা। ফেরেশতারা লোহার বিশাল হাতুড়ি দিয়ে তাদের ক্রমাগত প্রহার করবে, যা তাদের হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে দেবে। শিকল ও বেড়ি। তাদের হাত পা লোহার শিকল ও বেড়ি দিয়ে বাঁধা থাকবে। এই শিকলগুলো এতটাই উত্তপ্ত থাকবে যে তাদের চামড়া পুড়িয়ে দেবে। তাদের গলায় থাকবে লোহার গ্যারাকল। সাপে ও বিচ্ছুতের ধ্বংস। জাহান্নামের বিশাল বিষাক্ত সাপ ও বিচ্ছু থাকবে, যা তাদের ধ্বংসন করবে এবং তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেবে। এই ধ্বংসনের বিষ পৃথিবীর যে কোনো বিষের চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর। অন্ধকার ও হতাশা। জাহান্নাম হবে সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন, যেখানে আলো বলে কিছু থাকবে না। এই অন্ধকার তাদের মানসিক যন্ত্রণাকে আরও তীব্র করবে। জাহান্নামীদের আর্তনাদ ও জবাব। জাহান্নামীরা যন্ত্রণায় কাতর হয়ে অবিরাম চিৎকার করবে, আহাজারি করবে এবং আল্লাহর কাছে অথবা ফেরেশতাদের কাছে সাহায্য প্রার্থনা করবে। মৃত্যুর আকাঙ্ক্ষা। তারা বারবার মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, কিন্তু তাদের মৃত্যু আসবে না। তাদের বলা হবে, তোমরা মৃত্যু চাইলেও তা পাবে না। মুক্তি ও শাফায়েতের আবেদন। তারা জান্নাতীদের কাছে অথবা ফেরেশতাদের কাছে আবেদন করবে যেন তাদের ওপর থেকে শাস্তি কমানো হয় অথবা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে। ফেরেশতাদের জবাব। ফেরেশতারা তাদের বলবে, তোমরা কি তোমাদের নবীদের মাধ্যমে সতর্কতা শোনোনি? তারা বলবে, হ্যাঁ, শুনেছিলাম। তখন ফেরেশতারা বলবে, তাহলে এখন শাস্তি ভোগ করো। জাহান্নামের বাসিন্দাগণ। চিরস্থায়ী অধিবাসী। কাফের ও মুশরিকরা যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার সাথে শরিক করেছে, তারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে। তাদের জন্য কোনো মুক্তি নেই। মুনাফিকরা, যারা বাইরে মুসলিম হলেও অন্তরে কুফরি পোষণ করত, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তাদের শাস্তি হবে সবচেয়ে ভয়ঙ্কর। সাময়িক অধিবাসী। পাপী মুসলিমরা, যারা ঈমান এনেছে কিন্তু বড় বড় পাপ করেছে, তারা তাদের পাপের পরিণাম অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত অথবা আল্লাহর রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। এই সময়কাল হতে পারে কয়েক বছর থেকে হাজার হাজার বছর পর্যন্ত, যা একমাত্র আল্লাহই ভালো জানেন।
জাহান্নামের প্রহরী ফেরেশতাগণ। জাহান্নামের তত্ত্বাবধানে নিয়োজিত আছেন শক্তিশালী ও কঠিন প্রকৃতির ফেরেশতাগণ, যাদের সংখ্যা ১৯ জন এবং তাদের প্রধান হলেন মালেক। এরা আল্লাহর নির্দেশের বিন্দুমাত্র অবাধ্য হয় না এবং জাহান্নামীদের প্রতি তাদের কোনো দয়া ও সহানুভূতি থাকবে না। তাদের চেহারা হবে ভয়ঙ্কর এবং তাদের কাজ হবে জাহান্নামীদের শাস্তি কার্যকর করা। জাহান্নামের এই বর্ণনাগুলো কেবল কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে। এর প্রকৃত ভয়াবহ আমাদের কল্পনাতেও ছড়িয়ে যায়। এর উদ্দেশ্য হলো মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত করে পরকালের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করা। এটি বিশ্বাসীদের জন্য একটি চরম সতর্কবার্তা, যা তাদের পাপ থেকে দূরে থাকতে এবং নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উৎসাহিত করে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।